স্কেচ আর্টিস্ট রূপার ছবি আঁকতে না পারলে পরমা বলে, হচ্ছে না, আপনি সরুন। এই বলে রূপা ছবি স্কেচ করে পাশ থেকে সুদীপা বলে, পরমা তুমি এত নিখুঁত ছবি আঁকো। এরপর আদিত্য কনস্টেবলকে বলে, এই ছবিটা কপি করে চারিদিকে লাগিয়ে দিন, আর ওনার নাম রূপা, ওখানকার সিসিটিভি ফুটেজটা আমার চাই। ওদিকে দুজন ব্যক্তি রূপাকে রাস্তায় পেলে একটা আশ্রমে নিয়ে এসে দিয়ে যায়, আর আশ্রমের মহিলাটা বলে, ওনার বাড়ির লোক খোঁজ করতে এলে সঠিক ইনফরমেশন না দিলে ওনাকে ছাড়ব না। ওদিকে কুন্তলা সবার সামনে বলে, ওনাকে আমি যদি পাই আমার সাথে নিয়ে যাব। আর সুদীপা বলে, কেন, আপনি নিয়ে যাবেন। এই কথা শুনে অংশু সুদীপাকে কথা শোনালে কুন্তলা বলে, বাড়িতে কালো ছায়া নেমে এসেছে, শান্তি সস্থান করতে হবে। এসব কথার মধ্যে আদিত্য সিসিটিভি ফুটেজ পেয়ে গেলে সেই কথাটা অভ্রকে বললে অভ্র সেটা টিভিতে চালায়। সেখানে কুন্তলাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সুদীপা বলে, আপনি কে, সত্যি করে বলুন। তখনই কুন্তলা গায়ত্রীর মাথায় বন্দুক ঠেকায়। সেই মুহূর্তে আদিত্য বন্দুক বের করে বলে, বড়মাকে ছেড়ে দিন। পাশ থেকে সুদীপা বলে, আমি ওনাকে বাড়িতে এনেছিলাম, তাহলে যা করার আমাকে করুন। এরপর কুন্তলা গায়ত্রীকে ছেড়ে দিলে সুদীপা ধরে টান মেরে কুন্তলাকে ফেলে দেয়। তখনই পরমা ফোন করে পুলিশে খবর দিলে সেখানে পুলিশ এসে কুন্তলাকে নিয়ে যাওয়ার সময় কুন্তলা পুলিশের থেকে বন্দুক নিয়ে সুদীপাকে বলে, তুমি আমার সাথে ডিল করে আমাকে ফাঁসাচ্ছ। এই বলে সুদীপার হাতে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আদিত্য সুদীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় পরমা সুদীপার কাছে যেতে গেলে আদিত্যর সাথে ধাক্কা লাগে। তখনই আদিত্য বলে, এটা দাঁড়ানোর জায়গা, সরে দাঁড়াতে পারছ না। এই বলে সুদীপাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। এরপর সঞ্চারী পরমাকে বলে, তুমি তো আদিত্যর কাছে থাকবে বলে এই বাড়িতে এসেছ। পাশ থেকে অভ্র বলে, ওকে যা বলার আমি বলবো। আর পরমাকে বলে, আমি জানি তুমি সুদীপার কাছেই যাচ্ছিলে, আমার সাথে হসপিটালে চলো। তখনই গায়ত্রী অভ্রকে বলে, তুই তোর বোনকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আয়। অন্যদিকে আদিত্য সুদীপাকে হসপিটালে ভর্তি করে। তারপর ডক্টর সুদীপাকে ব্লাড দেওয়ার কথা বললে সেই মুহূর্তে অভ্র এসে কথাটা শুনতে পেয়ে বলে, আমি ব্লাড দেব। আর আদিত্যকে বলে, তোর বৌদিকে এখানে রেখে গেলাম, ওকে কোনো কথা শোনাস না। এরপর সুদীপার ট্রিটমেন্ট হয়ে গেলে ডক্টর আদিত্যকে বলে, এবার আপনি পেশেন্টের সাথে দেখা করতে পারেন। তখনই অভ্র ব্লাড দিতে গিয়ে পরমার কাছে এলে পরমা বলে, তুমি এখানে বসো। অভ্র বলে, আমরা আর্মি ম্যান, আমরা এত সহজে দুর্বল হই না। তুমি সুদীপার সাথে দেখা করতে যাবে না?